হঠাৎ বৃষ্টি এসে আমার জিনিসপত্রগুলো সব ভিজে গেল, সেই সাথে থাকছে বৃষ্টির দিনে গরম গরম তালের পিঠা বানানো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। গ্রাম থেকে এইবার শিমুল তুলা কিনে এই দুইটা বালিশ বানিয়ে নিয়ে এসেছি, তো মা পাঠিয়ে দিয়েছিল, তাই ভাবলাম যে এগুলো তুলে রাখবো, তার আগে একটু রোদে দিই। তো সকালবেলা দেখছিলাম ভালোই রোদ ছিল, তাই জন্য আমি বেলকনিতে একটু রোদে দিয়েছিলাম। ভাবছিলাম বালিশগুলো একটু গরম হয়ে যাবে তারপরে তুলে রাখবো। তো বালিশটা যে আমি রোদে দিয়েছিলাম, তো সেটা আমি একদমই ভুলে যাই। তার মাঝে হঠাৎ করে বৃষ্টি চলে আসে, তো আমার কিন্তু এর মাঝে একদমই মনে ছিল না যে বেলকনিতে আমি বালিশ দিয়েছিলাম, তাই জন্য আমার আর আশাও হয়নি। বৃষ্টিটাও আজকে একদম মুষলধারে হচ্ছিল, কোনো থামাথামির নামও ছিল না। তো এর মাঝে কারেন্টও চলে যায়, তো বেশ অনেকটা সময় পরে আমার মনে পড়ে যে বেলকনিতে আমি বালিশ রোদে দিয়েছিলাম। তারপরে বালিশের কথা মনে পড়তেই আমি তাড়াহুড়ো করে চলে আসি, আর এসে দেখি বালিশের আমার এই অবস্থা। বালিশ দুইটা একদম ভিজে চাপ হয়ে গিয়েছে। নতুন বালিশ দুইটা একেবারে ভিজিয়ে ফেললাম। তারপর আর কি করব, চার্জার ফ্যান ছিল ওইটাতেই শুকানোর জন্য রেখে দিলাম, কারণ এছাড়া তো আর কোনো উপায়ও নাই। আর এইদিকে এত জোরে জোরে বৃষ্টি হচ্ছিল, সেই সাথে বজ্রপাতও ছিল, তার জন্য কারেন্টটা ওই সময় ছিল না। পরে অবশ্য এসেছিল, তখন আবার সিলিং ফ্যানের নিচেই রেখেছিলাম। তো বালিশটা শুকাতে মিনিমাম 2 দিন লেগে গিয়েছিল। তো এর মাঝে অবশ্য চুলার ওপরে দিয়েছিলাম, আর আমাদের যেহেতু গ্যাসের চুলা, এখানে তো আর ওইভাবে তাপ থাকে না। তারপর রান্নার পরে যতটুকু তাপ ছিল সেখানে একটু রেখেছিলাম। টানা কয়েকদিন আর কোনো রোদে দেখাই পাইনি, তো এইভাবেই ফ্যানের নিচে আমার বালিশগুলো শুকাতে হয়েছে। এইবারের মতো এত বৃষ্টি হতে আমি আসলে আগে কখনোই দেখিনি। তো এইবার তো শরৎকালই দেখতে পেলাম না, সবসময় যেন বর্ষাকালই লেগেছিল। তারপর রান্না বান্না বসিয়ে দিলাম। তো আজকে কচুরমুখী রান্না করছি, তো এগুলো মা গ্রাম থেকে পাঠিয়েছিল। তো মাছ দিয়ে রান্না করব। তো রান্নার মাঝে মনে হলো যে একটু গরম গরম তালের পিঠা বানাই। তারপর ফ্রিজ থেকে তালগুলো বের করে নিয়ে আমি পিঠা বানানো শুরু করে দিই। তো এই তালগুলো আমার গ্রাম থেকেই পাঠানো হয়েছিল। তো একদিকে আমি তরকারি রান্না করছিলাম, আর পাশের চুলায় গরম গরম তালের বড়াও ভেজে নিচ্ছিলাম। আর বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছিল, তো এই সময় এই পিঠাটা খেতে ভালোই লাগবে। দুপুরবেলা এখন ভাত খাওয়া বাদ দিয়ে আমরা মা মেয়ে এই পিঠাই খাবো। এইদিকে পাশের চুলাতে কচুরমুখীটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, তারপর ঝোলের পানিও দিয়ে দিয়েছি। তো এখন ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুটা সময় রান্না করে নিলেই হয়ে যাবে। তো ফ্রিজে কিছু ধনিয়া পাতা ছিল, সেটাও আমি নামানোর আগে দিয়ে দিব। কচুর যে কোনো তরকারিতে একটু ধনিয়া পাতা না দিলে আমার আবার ভালো লাগে না। তো এইদিকে আমার পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে, তো আমি উঠিয়ে নিলাম। তো এইভাবে 3 বার ভেজে নিব। তো মেয়ের বাবা যেহেতু এখন ডায়াবেটিস, সে মিষ্টি জিনিস একদমই খায় না, তাই জন্য তার পিঠাটাতে একদমই চিনি দিব না। চিনি ছাড়াই আমি কিছু তালের বড়া বানিয়ে রেখে দিব, অফিস থেকে এসে তারপরে খেতে পারবে। তো এইদিকে আমি আস্তে আস্তে তালের বড়াগুলো সব দিয়ে দিচ্ছিলাম। এই পিঠাটা বানাতে কিন্তু কোনোই ঝামেলা নাই, খুবই ইজি। যদি তালটা একটু ফ্রিজে রাখা যায়, তাহলে কিন্তু তালটা বের করে ওর ভিতরে একটু চিনি, তারপর নারকেল আর চাউলের গুঁড়া দিয়ে বানিয়ে নিলেই হয়ে যায়। আর যদি আপনারা একটু পিঠাটা বেশি নরম খেতে চান, তাহলে কিন্তু ময়দাও দিতে পারেন, তাহলে পিঠাটা অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে। আজকের পিঠাগুলো আমি চাউলের গুঁড়া আর ময়দা মিক্স করে বানিয়েছি। তো এইভাবে বানালেও কিন্তু বেশ ভালোই হয়। এই তালের পিঠাটাই আবার হয়তোবা অনেক অঞ্চলে অনেকভাবেই বানানো হয়, তো আমরা এইভাবেই বানাই। আর সেই সাথে কিন্তু তাল দিয়ে আবার রুটিও বানানো হয়। তো এটা আমার কখনো বানানো হয়নি, বাসায় অনেকবার খেয়েছি, মা বানাতো। তো আপনাদের অঞ্চলে আপনারা তালের পিঠাটা কিভাবে বানান, যদি অন্যরকম কোনো রেসিপি থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, আমিও চেষ্টা করব সেইভাবে বানানোর জন্য। তো এইদিকে কচুর তরকারিটা আমার রান্না করা হয়ে গিয়েছে, তো আমি ধনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে নিব। এই তরকারিটা অনেক মজার হয়েছিল। তারপরে এখানে বাকি যে পিঠাগুলো ছিল ওইগুলো আমি ভেজে নিলাম। তো এইগুলো আমি একদম চিনি ছাড়া ভেজেছি। তো এক সাইডে রেখে দিলাম, এখান থেকে আলাদা করে বাটিতে তারপরে তুলে রেখে দিব। এখন দেখা যায় নিয়মিত এই তালের পিঠাটা আমার বাসায় বানানো হয়। ইদানিং তালের পিঠাটা আমার অনেক পছন্দের একটা পিঠা হয়ে গিয়েছে। তো প্রতিনিয়তই আমার এটা খেতে ইচ্ছা করে, তাই মন চাইলেই বানিয়ে খেয়ে ফেলি। তালটা যেহেতু রেডি করা ফ্রিজে আছে, ঝটপট বের করে বানিয়ে নিলেই হয়ে যায়।